হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সুদেবী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজেই পুডিং। তো এই পুডিংটা কিভাবে বানিয়ে নিই তোমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পুডিংটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম করে নিচ্ছি যাতে দুধটা দেওয়ার সাথে সাথে তলায় না লেগে যায়। এখানে দুধের পরিমাণটা নিয়েছি আমি 1 লিটার। তো এবার দুধটাকে আমি জাল দিয়ে নেব, একটু ঘন করে নেব জাল দিয়ে। তো দুধটা দেখো বন্ধুরা, এখানে ফুটে এসেছে। 5 মিনিট মতো আমি এখানে দুধটা ফুটিয়ে নিয়েছি আর বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। তো এবার আমি দুধের মধ্যে অ্যাড করছি 1 বাটি চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকম ব্যবহার করো। চিনি দেওয়ার পর দুধটাকে আরও 3 থেকে 4 মিনিট জাল দিয়ে নেব। এখন আমি এদিকে কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। চলো, এখানে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি, আর 1 বাটির একটু কম আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তোমরা আগার আগার পাউডার এখানে ব্যবহার করতে পারো, ব্যবহার করলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম দিতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবারে দুধের মধ্যে মিশ্রণটা আমি দিয়ে দিলাম, দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। লোতে রেখে এইভাবে অনবরত দুধটাকে নেড়ে যেতে হবে। দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর দেখতে পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবার আমি আরও 3 থেকে 4 মিনিট জাল দিয়ে নেব দুধটাকে। কর্নফ্লাওয়ারটাকে আমি একটু একটু করে দিয়েছিলাম, লাস্টে যেটুকুনে ছিল সেটাও আমি মিশিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আমার দুধটা ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিলে পুডিংয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, ভ্যানিলা এসেন্স না দিলেও চলবে। দুধের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি জায়গাটা নামিয়ে নেব কড়াটা। তো এখানে এবারে আমি যে জায়গাটায় ঢালবো একটা জায়গা নিয়ে নিয়েছি। তো এখানে আমি দুধের মিশ্রণটা খুব সাবধানে ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিতে হবে বাটির মধ্যে, না হলে কড়ার মধ্যে জমে যাবে। যেটাতে আমি আগে থেকে ঘি মাখিয়ে নিয়েছিলাম যাতে সুন্দরভাবে পুডিংটা ওঠে। তো এবার আমি ঠান্ডা করে নেব বাটিটা। এবার নর্মাল ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা পর আমি ফিরে এলাম বন্ধুরা। পুডিংটা আমার পুরোপুরি সেট হয়ে গেছে। পুরো পুডিংটা ফ্রিজে রাখার কারণে পুডিংটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি একটা এখানে প্লেট দিয়ে দিয়েছি। এবার প্লেটের ওপর এইভাবে বাটিটা উবুর করে দিয়েছি। থেকে বাটিটাতে ঘি মাখানোর কারণে পুডিংটা খুব সহজেই বেরিয়ে আসবে। এটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো বন্ধুরা, এবার আমি ছুরির সাহায্যে কেটে তোমাদেরকে দেখাবো। আর এই ছোটো থেকে বড় সকলেরই এই পুডিংটা খুব প্রিয় লাগবে, খুব ভালো লাগবে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, দুধের এই পুডিংটি দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো অন্য রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।